ডিয়ার মাম মাম বলো বুঝে হ্যাঁ হ্যাপি বার্থডে ডিয়ার হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আবারও একটা নতুন ব্লগ। তো আমার শরীরটা খুব একটা ভালো নেই, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। হ্যাঁ, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে হঠাৎ করেই। যাই হোক, ওয়েদারটা চেঞ্জের জন্য, মানে ওয়েদারটা একদমই বিচ্ছিরি। তো যাই হোক, আর আজকে হচ্ছে একটা স্পেশাল ডে, সেটা হচ্ছে এই অধমের জন্মদিন আজকে। তো চলো, হ্যাপি বার্থডে টু মি, নিজেই বলে নিলাম আগে আগে। আর তোমাদের দাদাভাই কিন্তু গতকাল রাত্রে 12টার সময় আমাকে উইশ করেছে। তো সেটার আমি ভিডিও করে রেখেছি, তো সেটাকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো, মানে ভিডিও ক্লিপটা। আর আজকে রবিবার, তোমাদের দাদাভাইয়ের ছুটিও আছে, তো কিছুই সেলিব্রেট করব না, কিছুই সেলিব্রেট হবে না। তার কারণ হচ্ছে, মানে এমনিও হতো না, আর বিকেলে হচ্ছে আছে আমাদের একটা নিমন্ত্রণ, তো সেটা অ্যাটেন্ড করতেই হবে। একবার ভাবছিলাম যে কি করব, যেহেতু শরীরটাও ভালো নেই, যাব কি যাব না। তো আশা রাখছি যে বিকেলে যাব, ওষুধ টষুধ খেয়ে আশা করছি বিকেলে একদম ঠিকঠাক হয়ে যাব। তো সকালে উঠে দেখতে পেলে ব্রাশ শ্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ঘর ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে একবারে ভাবছি ঘরটা মুছে নেব। দিয়ে এখন রান্নাবান্না কি করব না করব আমার তো খুব একটা ইচ্ছাও করছে না। ভেবেছিলাম একটা কিছু ঝোল ভাত করব, আর ইচ্ছাও করছে না। আর যেহেতু আরও নিমন্ত্রণ রয়েছে, সেটা শুনে আরও ল্যাদ লাগছে যে এই বেলার বেশি ঝামেলা কিছু করব না। আর তোমাদের দাদাভাই বলছিল না রান্নাবান্না করো, খাও, চলো করি, মানে রান্নাবান্না করি আর কি। তো ওই জন্য তো আমি বললাম না, কিচ্ছু করতে হবে না, এই আর কি। তো যাই হোক, আপাতত কোনো কিছু সেলিব্রেশন হচ্ছে না। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর বিকেলে যেহেতু যাবো ঘুরতে, তাহলে অবশ্যই ব্লগটা ভালো লাগারই কারণ আছে, যেহেতু বিকেলে যাব হচ্ছে নিমন্ত্রণ খেতে। তো যাই হোক, আর এই দেখো মাম্মা উঠেছে। মাম্মা সবাইকে গুড মর্নিং করো। গুড মর্নিং। তো মাম্মামও উঠেছে, ওকে ফ্রেশ করলাম, ফ্রেশ করিয়ে বসিয়েছি, এখন ওকেও খাওয়াবো। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, মানে মেনলি বাজারও কিছু নেই, তো সেক্ষেত্রেও বাজারে চলে গেছে। চাটা কিছু খাওয়া হয়নি, তো চাটা খাবো এখন। তো এইরকমই জানো তো, খুসখুস করে কাশিটাও হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো পরে আসছি। তো এটা হচ্ছে দেখো গতকাল রাতের ভিডিও আর কি, 12টার সময়। তোমাদের দাদাভাই দেখো হাত পা ধুয়ে এসে আমাকে একটা রোজ আর এখানে চকলেটটা দিয়ে বার্থডে উইশ করলো। আর মাম্মাম বুঝতে পারছিল না হচ্ছিলোটা কি, তো মাম্মাম বলছে এটা আমার, কি কারণে জানি না, এটার মেন সাউন্ডটা না অফ হয়ে গেছে, বুঝতে পারছি না, তো ওই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই দেখো এখানে আমার পছন্দের চকলেট আর রোজ তো সবারই পছন্দের। তো এই হচ্ছে আমার ফার্স্ট আর কি বার্থডে উইশ আর গিফট। তো যাই হোক, তারপরে দেখো সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। তো এখানে ব্রেড সেঁকে নিয়েছি বাটার দিয়ে, আর লিকার চা করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাজার টাজার করে চলে এসছে, যেহেতু আগে বাজারে চলে গেছিলো, তোমাদেরকে বলছিলামই। তো এখানে এখন চলো খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। তারপরে দেখি কি করব, বুঝতে পারছি না রান্নাবান্না, তো দেখা যাক দেখি কি হয় না হয়। যাই হোক, তারপরে খাওয়া কমপ্লিট করে তোমাদেরকে ভাবলাম দেখিয়ে দিই কী কী সবজি বাজারে এনেছে। তো এখানে দেখো ওলকপি এনেছে, বেগুন, শিম, টমেটো, আদা, আর এটা মামামের জন্য মৌসম্বি লেবু। তো এই হচ্ছে গেল সবজি বাজার। তারপরে এনেছে মাছ বাজারটা দেখিয়ে দিই। এখানে রয়েছে ভোলা মাছ, এখানে রয়েছে পাবদা মাছ, আর এখানে রয়েছে একটা মাছের মাথা, আর রয়েছে বেশ কিছুটা চিংড়ি মাছ। তো এটা কাটবো, এখনও কাটা হয়নি, তো এগুলো কেটে বেছে চলো ফ্রিজে মানে গুছিয়ে আর কি রাখি। তো চলো গুছিয়ে রাখা যাক। যাই হোক, একেবারে দেখো দুপুরবেলা চলে এসছে। দুপুরবেলা কিন্তু তোমাদের দাদাভাই আমার কোনো কথাই শোনেনি, আমাকে রান্নাও আর করতে দেয়নি। বললো চলো এমনি কিছু যখন রান্না করবে না, তা চলো বিরিয়ানি নিয়ে আসি, তুমি তো বিরিয়ানি খেতে পছন্দ করো। তো সেক্ষেত্রে দুপুরে কিন্তু এখানে বিরিয়ানি নিয়ে চলে এসছে, আর নিয়ে এসেছিলো কোল্ড ড্রিঙ্কস সাথে। আর এখানে দেখতে পাচ্ছ কী খাচ্ছিলাম হচ্ছে ধনেপাতার বড়া, যেটা এনেছিল দিদি। তো দিদিও কিন্তু দুপুরে চলে এসেছিলো। তো কেকটা ডেকোরেশন করা বাকি ছিল, ওই জন্য তো দিদি আর আমি এখন খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের আর মামামের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো খেয়ে নিই। আমাকে এখন গিফট দেবে, হ্যাপি বার্থডে। তো এই যে আমার বার্থডে গিফট, অল্প স্বল্প গিফট, অল্প স্বল্প গিফট। যাই হোক, এগুলো আজকে আর খুলবো না, এগুলো সব কালকে খুলবো। তো কারণ আজকে আর যেহেতু টাইম পাবো না, আর এখন আর খুলবো না।
আর তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে তো কালকে রাতে তোমরাকে আমি বললামই যে চকলেট আর গোলাপ পেয়ে গেছে। তোমাদের দাদা ভাই মনে আরো একটা কিছু এনেছে, সেটা এখনো দেয়নি, যাই হোক পরে দেবে, যেটুকুনি মনে হলো আর কি। তো চলো, এটা হচ্ছে দিদির তরফ থেকে গিফট। আর কেকটা একটু ডেকোরেশন বাকি রয়েছে, ওই জন্য তোমাদেরকে একবারেই দেখাচ্ছি, এখনো হয়নি, তাই তো? কেকটা এখন একটু ডেকোরেশন বাকি রয়েছে, তো ওই জন্য ফ্রিজেই রয়েছে। তো চলো, দেখো ফাইনালি রেডি হয়ে গেছি। তো এই যে কেমন লাগছে বলো, আর দেরি হয়ে গেছে অনেক, চলো লেট করবো না, কেমন লাগছে অবশ্যই জানিও। তাড়াহুড়া করে রেডি হয়েছি, তো ফুল পাইনি, সেক্ষেত্রে ফুল দিতে পারিনি। তো এই যে, তো চলো বেরানো যাক, অনেকটা লেট হয়ে গেছে। চলো 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 চলো, আসছে না? এই তো আসছে। বলো হ্যাপি বার্থডে টু দাঁড়া আগে ফু দেবো। বলো হ্যাপি বার্থডে টু ইউ, বলো হ্যাপি বার্থডে ডিয়ার মাম, বলো হ্যাপি বার্থডে টু ইউ। ফুল একবার খাওয়াতে হবে না, ফুল খাওয়াতে হবে না কেন? ব্যাস, একটু মাম্মাকে খাইয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে নিই এবার, অল্প একটু। সেটাই খাচ্ছে, রেখে দাও। हैप्पी बर्थडे हीरा, हैप्पी बर्थडे टू यू। कैसा लगा मेरा मजाक? তো তারপরে দেখো তোমাদের দাদাভাই এবার সব গিফটগুলো একবারে দেবে। আর এখানে আমার মাম্মামও আমার জন্য দেখো কি আনতে যাচ্ছে। তো এই দেখো কালকে রাতের দেওয়া রোজটা আবার দিয়ে দিল তোমাদের সামনেই, আর এখানে চকলেটটাও দিল। আর দাঁড়াও, আরও যে গিফটগুলো আছে সেগুলো দেবে। তো এই দেখো এখানে আরেকটা রয়েছে, আর আরেকটা রয়েছে, সেটাও দেখো দিয়ে দেবে। তো এইগুলো কিন্তু সব তোমাদেরকে আমি পরে খুলে আর কি দেখাবো, এখন আর টাইম নেই যেহেতু আমরা বেরাবো। তো যাই হোক, এই আরেকটা গিফট। আমি তো গিফট পেয়ে ভীষণ খুশি, আর গিফট পেলে কে না খুশি হয় বলো। আর এই দেখো আমার মামাম দিদির গিফটটাও আমাকে এনে দিয়ে ধরিয়ে দিয়েছে। তো ও এনেছে, এই দেখো ওর হাতে ওখানে ওই ঘরে একটা সেই ক্রিসমাসের দিন সাজিয়েছিলাম, তো সেই রোজটা আর কি প্লাস্টিকের, যাই হোক ওইটা নিয়ে এসেছিলো। তো চলো, গিফট নেওয়ার পালা তো শেষ হয়ে গেছে, এবার বেরাবো। তো তারপরে দেখো এখানে নেমে গেছি, আর এখানে গেটে মানে দাঁড়িয়ে ছিল সবাই, অর্পিতা আর বিউটি। তো ওরা কিন্তু আমার জন্য ওয়েট করছিল। আর এই দেখো এটা হচ্ছে এন্ট্রিটা আর কি, গেটটা তোমাদেরকে দেখালাম, ওইটা হচ্ছে গেটটা। আর এই দেখো কতটা ভিতরে হেঁটে গিয়ে, আর এইটা হচ্ছে আমাদের বিরাটি স্টেশনের ওই পারে আর কি। তো আমি কখনো এখানে আসিনি, মানে এটা হচ্ছে ড্রিমল্যান্ড আর কি রিসর্ট, ঠিক আছে। তো এখানে ফার্স্ট টাইম আসলাম, আর অনেকটা বড় এরিয়া নিয়ে। তো এই দেখো ঢুকেই ফার্স্টে ওখানে একটা বেশ ওই কী বলে ওগুলো, ঝর্ণা টাইপের ছিল। তারপরে সোজা চলে এসেছিলাম হচ্ছে গিফট দেওয়ার ওখানে। তো ওখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তো সেই জন্য একটুখানি মানে ভিডিও আর ওখানে করতে পারিনি। তো তারপরে গিফট ফিফট দিয়ে এসে আমরা স্টার্টার নিতে চলে এসেছি, কারণ যেহেতু আমরা অনেকটা রাতে এসেছি আর একদমই ফাঁকা ছিল। তো তোমাদের দাদাভাই বললো চলো আগে একটু করে কফি খেয়ে নিই। তো এখানে দেখো সবাই কফি খেয়ে নিলাম। আর ঢোকার মুখে কিন্তু আমাদেরকে সবার হাতে একটা করে এই যে রোজ দিয়েছিল, সেটা আমি তোমাদের দাদাভাইয়ের পকেটে লাগিয়ে দিয়েছি। তো এখানে দেখো কি সুন্দর পাখিও ছিল, এখানে এই পাশেও প্রচুর পাখি ছিল, সব বাসার মধ্যে ঢুকেছিল। তো তারপরে এখানে স্টার্টার নেব বলে দাঁড়িয়ে রয়েছি, কারণ ওখানে ফাঁকা ছিল। তো এখানে আমরা এখন কফিটা খাচ্ছি আর কিছু একটা বলাবলি করছিলাম। আর চারিদিকে এত লাইট, তো মানে ভিডিও মাঝে মধ্যে না হেজি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এইটা ছিল স্টার্টার। এখানে ছিল দেখো দু রকমের চিকেন, সেটা হচ্ছে একটা ছিল ফ্রেঞ্চ ফ্রাই, একটা মনে হয় রেশমি কাবাব, আর একটা নর্মাল কাবাব। তো এইটাই ছিল। তো আমি পুরোটা খেতে পারিনি, কারণ আমার ঝাল লাগছিলো। আমি একটু রেশমি কাবাবটাই খেয়েছিলাম, বাকিটা তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। আর মামাম ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিল। তো এখানে দেখো সবাই আমরা নিয়ে খাচ্ছিলাম, অর্পিতার হাজব্যান্ড, বিউটির হাজব্যান্ড, ঠিক আছে। তো এই দেখো পুরো লোকেশানটা। আর আমরা যেহেতু এতটা লেটে গেছি, সেক্ষেত্রে না মানে ধীরে সুস্থে আর সব কিছু ভিডিও করতে পারিনি, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এখানে কি একটা নিয়ে আমরা না হাসাহাসি করছিলাম, ও খাওয়া নিয়ে, যে অর্পিতার প্লেটটা ফাঁকা হয়ে গেছে, বিউটির প্লেটে এখনও খাবার রয়েছে, সেটা নিয়েই আর কি। তো বিউটিকে আমি বলছি তুই খা দাও, বলছে দম আটকে মরে যাবো, তো খেতে দে একটা একটা করে। তো এই দেখো ও এখন খাচ্ছিল আর খাবারের রিভিউ দিচ্ছিল, এই দেখো। তো যাই হোক, তারপরে এই যে এটা হচ্ছে অর্পিতার হাজব্যান্ড, আর ওটা তো পুচকুটাকে তো
তো ওকে তো চেনই। আর চলো এবার না একেবারে চলে যাব হচ্ছে মেন খাওয়া দাওয়ার দিকে। আর আমরা কিন্তু এর মাঝখানে সবাই মিলে একটু গল্পগুজব করছিলাম, একটু ফটো টটো তুললাম, তুলে একেবারে মেন খাবারে চলে এসেছি। তো এখানে দেখো ফার্স্টেই ওখান থেকে প্লেট নিয়ে নিলাম, নিয়ে আর কি তোমার স্যালাড নিলাম ফার্স্টে, তারপরে নিলাম হচ্ছে বেবি নান, তারপরে ছিল হচ্ছে চানা মশলা, তারপরে ছিল হচ্ছে কী বলো ওটা, দাঁড়াও, ফিশ ফ্রাই, তারপরে ছিল জিরা রাইস, মাটন, আর এখানে ছিল হচ্ছে কাতলা মাছ মানে দই কাতলা, আর ওখানে হচ্ছে ছিল হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো আমি তো মাটন খাই না, তো সেই জন্য ওখানে কিন্তু আমি একটা কাতলা মাছ আর একটা ভেটকি মাছ নিয়েছিলাম। আর এই ভেটকি মাছের পাতুরি কিন্তু আমার একদমই পছন্দ না, তাও আমি আজকে একটু খেয়ে ট্রাই করে দেখলাম। আর লাস্টে কিন্তু আলাদা করে এই যে প্লেটে চাটনি, একটা মিষ্টি তোমাদের দাদাভাই বললো খেতে খুব ভালো, তাই মিষ্টিটা নিলাম। তো যাই হোক, আর এখানে খাওয়ার শেষেও ছিল একদম আইসক্রিম, আরও কী কী ছিল মিষ্টি, সেগুলো আমি কিছু খাইনি, ওই জন্য বলতেও পারলাম না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে কিন্তু বাড়ির দিকে চলে যাওয়ার পালা। আর যাই হোক, তার মধ্যে না তোমাদেরকে ছোট্ট পুচকুটাকেই কিন্তু দেখানো হয়নি, কারণ ও না কাঁচা ঘুমের থেকে ওকে জেগে তুলেছিল, প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে কারোর কাছেই আসছিল না। সেক্ষেত্রে তোমাদেরকে ভিডিওতে যার অন্নপ্রাশনে গেলাম তাকেই কিন্তু দেখাতে পারলাম না। যাই হোক, তো এখানে দেখো আমরা এখন সবাই বাড়ি যাব, তো এখানে সবাইকে আমরা সিউ করছিলাম। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের থানা নিমতা পুলিশ স্টেশন, যেটা হচ্ছে বিরাটি স্টেশনের ওপারে। একদম ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে ভাবলাম চলো ভিডিওটাকে শেষ করা যাক। তো দিনটা তো ছিল ভীষণই স্পেশাল একটা আমার কাছে, সেটা হচ্ছে আমার জন্মদিন। আর তারপরে কিন্তু আজকে ছিল আমাদের নিমন্ত্রণ রাত্রে, তো সেখানেই গেছিলাম। তো দিনটা সত্যি কথা ভীষণ ভালো কাটলো, সব মিলিয়ে ঝুলিয়ে আর কি। তো ছোটোখাটো একটা সারপ্রাইজ আর কি দিয়ে দিল তোমার দাদা ভাই আর আমার দিদি মিলে, মানে ও কেকটা করেছিল সেটা তো আমি জানতাম, যেহেতু আমার বাড়িতেই করেছে। তো খুব ভালো হয়েছিল কেকটাও, আর ভালো লেগেছে। যেইটুখানি হোক দিদি চেষ্টা করে ওর মতোভাবে আমাকে আর কি যতটা পারে করার। তো যাই হোক, আর তোমাদের দাদাভাইও যতটা পেরেছে আমার জন্য করার চেষ্টা করেছে, এটাই অনেক। তো খুব ভালো গেছে। আর তারপরে বিকেলে এখানে গিয়েও ভীষণ মজা হয়েছে, কারণ অনেক দিন পর স্কুলের বান্ধবীদের সাথে কিন্তু দেখা হয়েছে, কারণ সেই রেজাল্টের দিন দেখা হয়েছিল। আর ওদের হাজব্যান্ডের সাথেও কিন্তু আজকে একদম সামনাসামনি দেখা হয়েছিল, এর আগে কখনো ওরকম সামনাসামনি কথা হয়নি। তো সবাই আলাপ পরিচয় হলো, মানে আমাদের বড়দের আর কি মধ্যে। তো সবাই মিলে খুব ভালো কাটলো, টাইমটা ভীষণ ভালো কেটেছে। আর যেহেতু আরেকটু টাইম হাতে করে নিয়ে গেলে হয়তো বেটার হতো, কারণ আমরা অনেকটা লেটে গেছি, মেনলি আমি সব থেকে লেট করেছিলাম, ওরা আমার জন্য ওয়েট করছিল। তো খুব ভালো কেটেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর গিফটগুলো তোমাদের সামনে আজকে আর আমি ওপেন করিনি, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যেত। গিফট কিছুই না, তোমাদের দাদাভাই আর দিদি দিয়েছে, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিওতে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে, ভালো লাগলে একটা লাইক করো, আর যারা এখনও চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি। চলো আজকের মতো তোমাদের টাটা করছি, কারণ আর তাকাতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। তো চলো আজকের মতো টাটা, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।